Suppress my feelings, 'cause I know what's best for me. For sure, central government thought I knew you, but I barely knew your name. Porcelain, stuck to your teeth, got everything, but I can only thanks to our bachelors. down again and again and again. And I'm paranoid, the sun's in I got careless eyes to let you back in. Why do I do this again? Again and again and again. One, you don't even know what you could have done to tell you the truth. কথা কে বলেছিলেন? গার্নসি ডক্টর এইচ.এন. গার্নসি প্রথমে বললেন কিনোট। আমাদের অনেকের মনে হয় যে তাহলে কিনোটটা কি? কিনোটটা কি? অ্যালেনস কিনোট। অ্যালেনস কিনোট অর্থাৎ অ্যালেনের বইয়েতে যা যা সিম্পটমস আছে এগুলো মিললেই একটা করে দিয়ে যাও। ডক্টর স্টুয়ার্ট ক্লোজ নিজে বলছেন যে এই কিনোটটা মোস্টলি মিস ইন্টারপ্রিটেড। এই যেমন সাসপিসিয়াস, এইটা ল্যাকেসিস বললেই মনে পড়ে যায়, কিন্তু না, ল্যাকেসিসের ক্ষেত্রে সাসপিসিয়াস ডেফিনেটলি কিনোট। আবার বইয়ে যদি খুলে দেখি যে কেন্ট রিপোর্টারে, সেখানে দেখবো সাসপিসিয়াসনেসে ফার্স্ট গ্রেডে আছে সালফার, কিন্তু সালফার ফার্স্ট গ্রেডে থাকা সত্ত্বেও ও কিন্তু কিনোট নয়। এই যে কে কিনোট আর কে কিনোট নয়, সেটা ওই সিমটম ওই মেডিসিনটাকে কতটা টোটালিটি মানে অ্যাজ এ হোল রিপ্রেজেন্ট করছে তার উপর নির্ভর করবে। মোস্টলি আমরা যারা অর্গানো মেডিসিন যারা পড়াচ্ছি বা আমরা যারা হোমিওপ্যাথিক টিচিং দিচ্ছি, আমরা বলি এক আর করি আর এক। আমরা বলি সিঙ্গেল মেডিসিন আর দিই দুটো মেডিসিন। আমরা বলি একটা টাইম মিনিমাম ডোজ, দিই অনেকগুলো ডোজ। আমরা বলি মানে এটা ডিপেন্ড করছে, এটা আমি বলছি এটা লয়ের কথা, যেহেতু নিশ্চয়ই ফিজিশিয়ান তার মতো করে ওষুধ দেবে। আমরা বলি
তাহলে ল অফ সিমিলিয়া, ল অফ সিমপ্লেক্স, ল অফ ড্রাগ ডায়নামাইজেশন, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যে আচরণটা করছি সেই আচরণটা যদি আমরা আমাদের প্র্যাকটিসে ফলো করি, একমাত্র তখনই আমাদের ছাত্রছাত্রীরা এই প্র্যাকটিসের প্রতি আকৃষ্ট হবে এবং এই প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। আমরা কিন্তু ইন্টার্নশিপ পিরিয়ডে সবার হাতে দেখতাম কি রেকর্ডারি না হলে পড়ি। আজকে প্রত্যেকের হাতে একটা এমসিকিউ। সোসাইটি এমসিকিউ এক্সপার্ট চায় না, কিন্তু সোসাইটি চায় একটা ভালো হোমিওপ্যাথ। আজকে যদি হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে হয়, আমাকে ব্রাইনেটা চিনতে হবে। আমি বললাম একটা সিমটম, তারপরে 4টে ওষুধ বললে আমি বলতে পারবো, এই হোমিওপ্যাথ কেউ চায় না। তাহলে ভালো হোমিওপ্যাথ হতে গেলে, প্র্যাকটিস করতে গেলে হোমিওপ্যাথিটা জানতে হবে। আজকে একটি ছেলে কেন শিখতে যাবে, সে তো জানে যে এটা আমার কাছে একটা কেরিয়ার অপরচুনিটি। আমি এসছি, কালকে কি করে চাকরি পাবো। চাকরিটা পেতে গেলে এমসিকিউ পড়তে হবে, এমসিকিউ পড়লে আমি চাকরি পাবো। দিস ইজ দ্য পলিসি। দিয়ে যাকে দরকার, আইডেন্টিফাই দ্য রিয়েল পেশেন্ট হু রিয়েলি নিডস ট্রিটমেন্ট, যার কেসটা কিন্তু তোরা খালি মায়াজিন করবি। আসল তো মেডিসিন রে বাবা। অর্গানন অফ মেডিসিন তো আর কিছু নয়, অস্ত্র, ইনস্ট্রুমেন্ট। আমরা পড়তাম না ফার্স্টে, হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ অর্গানন। ইনস্ট্রুমেন্ট কাকে জানার জন্য? মেডিসিনকে জানার জন্য। প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে। এই নয় যে আমি প্র্যাকটিস অফ মেডিসিনের টিচার বলে 25 বছর ধরে আজকে মেডিসিনের কথা বলছি। মেডিসিনটাই আসল করে ঠিকভাবে কিভাবে জানবো সেটাই অর্গানন। ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনাদের কি ওই আমুলকে জিজ্ঞাসা করছে, আমুল আজকাল সমস্ত গরুদেরকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে না। এবং উনি বলছেন শো মি দ্য এভিডেন্স যে আপনার হোমিওপ্যাথিক ওষুধ ব্যাকটেরিয়াকে মারে। আর আমুলের ওই যিনি বলছেন, তিনি বলছেন হ্যাঁ হোমিওপ্যাথিক ওষুধ মেরে দেয় ব্যাকটেরিয়াকে। না, ভুল। উনি জানেন না, উনি তো আমুলের ম্যানেজার। ওনাকে তো হোমিওপ্যাথিক ভাবে বুঝিয়ে দিয়েছেন হোমিওপ্যাথিক ওষুধ কখনো কোনো ব্যাকটেরিয়াকে, ভাইরাসকে মারতে পারে না। ওর জন্য রেফারেন্স হচ্ছে স্টুয়ার্ট ক্লজ। স্টুয়ার্ট ক্লজের এই প্যাথোলজি সার্জারির ওই জায়গাটুকু পড়লেই উনি যথেষ্ট ভালোভাবে ওনাকে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু এই ওরিয়েন্টেশনটা আমাদের অভাব আছে। এই ওরিয়েন্টেশনটা করতে হবে আমাদের ব্যুরোক্র্যাটদের, আইএএসদের, পলিসি মেকারদের, দিল্লিতে যারা বসে আছেন, যারা পলিসি তৈরি করছেন। I